ওনার কথায় ওনার সময় কি ইলেকশন হবে নাকি? এক দুই কথায়, ইলেকশনের পর তো উনি থাকবেন না, উনি আবার কি সাহায্য করবেন? আর ইলেকশন কবে হবে, এই এসআইআর কখন হবে না হবে, সেটা ইলেকশন কমিশন ঠিক করবেন না উনি ঠিক করবেন? তার মানে হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে এমন অনেক এলাকা রয়েছে যেখানে 2002 এর ভোটার লিস্টই নেই, সেখানে 2002 কে কি করে বেঞ্চমার্ক ধরা ও হয়। আমাকে এইটা অন্তত বলুক যে তারপরে প্রথমেই তোমাকে সিএম নিউজ মিডিয়ায় স্বাগত। গতকাল ছিল হচ্ছে মহামিছিল এসআইআর এর প্রতিবাদে, দেখা গেল মুখ্যমন্ত্রী সংবিধান হাতে মিছিলে নেমেছেন। না, সেটা তোমরা বলছো মহামিছিল, মানুষ বলছে না বা আমরা বলছি। এত বলে 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 7-8টা জেলা থেকে লোক নিয়ে এসে ওটা মহামিছিল নয়। এক, দুই হচ্ছে যে সংবিধানের আদ্য শ্রাদ্ধ করে উনি সংবিধান মেনে তো চলেন না, সকলেই জানে সেটা। সংবিধান মানে সংবিধান নিয়ে এসআইআর এর বিরোধিতা মানে? ইলেকশন কমিশন কি সংবিধান বহির্ভূত কোনো সংস্থা? না রিভিশন, whether it is intensive, summary or SIR, এটা কি কোনো অসাংবিধানিক বিষয়? মানে এমন এমন কথা উনি বলেন, এমন এমন কাজও করেন। আর কালকেও দেখলাম হঠাৎ সংবিধান নিয়ে বেরিয়ে পড়েছেন। তাতে এগুলো কিন্তু এমনিতে বাংলার মানুষ কিন্তু খুব দুঃখে আছে, কষ্টে আছে, যন্ত্রণায় আছে। তার মধ্যে উনি অন্তত কখনো কখনো এই হাসির খোরাক যোগান। উনি কালকে যেভাবে রামদেব বাবাকে নিয়ে কটাক্ষ করলেন, মানে উনি বারবার বলছেন যে আমি কিন্তু রামদেব বাবাকে বলছি, কেউ আবার আমি ন্যারেটিভ জানি চেঞ্জ না করে উনি দেবেন না। কখন কি বলেন তার কোনো ঠিক নেই, তো এইটুকুনি বলতে পারি, আনবিকামিং অফ এ চিফ মিনিস্টার, মহিলা সুলভ, বা যে চেয়ারে উনি বসে রয়েছেন, অনেক সময় কি চেয়ারকে গৌরবান্বিত করে ব্যক্তি, আর কখনো কখনো চেয়ার ব্যক্তিকে তৈরি করে। এক্ষেত্রে আমরা দেখলাম কালকে, আমি পুরো শুনেছি ওনার বক্তৃতা, কিন্তু আমার মাথায় কিছু ঢোকেনি। কি চাইলেন, কি বললেন, কেন বললেন, খেই হারিয়ে ফেললেন, কোনো কোহেশন নেই, একটার সঙ্গে একটার কোনো সূত্র নেই, যোগাযোগ নেই। যাই হোক, চেষ্টা করলেন, এবং তাতে কিন্তু ওনার দলের লোকেরাই অশ্বসিত। ওনার ঘনিষ্ঠ দুই মন্ত্রী, ডান দিকে এবং বাদিকে ছিলেন, একজন তো হাই তুলছেন আর একজন কপালে হাত দিচ্ছেন। তো সুতরাং ওরা নিজেরাই, মমতা ব্যানার্জি কখন কি বলবেন করবেন, তাতে ওরা কিন্তু দলই খুব বিব্রত, উদ্বেগে থাকে এবং খুবই অস্বস্তিতে পড়ে যায়, যেটা কাল হয়েছে দেখলাম। আমরা যতদূর জানি যে 4 তারিখ থেকে এসআইআর এর কাজ শুরু হয়েছে, আর 4 তারিখের আগে প্রায় 6 জন মারা গেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন তারা নাকি এসআইআর এর জন্যই মারা গেছে, তারা বৈধ ভোটার ছিল, তাদের নাম বাদ দেওয়া হয়েছে। আচ্ছা, আগামী দিনে যদি ওরা যে বলছে যে কথা, সেই কথা শুদ্ধরে যদি অন্য কোনো দল বা কোনো মানুষ বলে, কোনো মৃত্যুকে যদি এসআইআর এর মৃত্যুর কারণ বলে ধরা হয়, তাহলে তো খুব সমস্যা। এবং ভগবানের কাছে একমাত্র প্রার্থনা করা যেতে পারে এই ক্ষেত্রে, কারণ প্রতিদিনই মানুষ জন্মাবে এবং প্রতিদিনই মানুষের মৃত্যু হবে। তো সুতরাং এসআইআর অন্তত যতদিন হচ্ছে ততদিন ঠাকুরের কাছে প্রার্থনা, অন্তত বাংলায় যেন কারুর মৃত্যু না হয় ঠাকুর। কারণ সেই মৃত্যু নর্মাল হোক বা অ্যাবনর্মাল হোক, তৃণমূল সেই মৃত্যুটাকে এসআইআর কারণে মৃত্যু বলে চালাবার চেষ্টা করবে। ওনারা বলছেন যে যদি ভারতবর্ষে না জন্মালে, এখানকার ভোটাধিকার পাওয়া না যায়, তাহলে মতুয়া সম্প্রদায়ের লোকেরা তো কেউই ভোটাধিকার পাবে না। মতুয়াদের নিয়ে ওদের ভাবতে হবে না। মতুয়া সম্প্রদায়ের মানুষকে নিয়ে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব, কেন্দ্রীয় সরকার, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, মায় বাংলার যারা রয়েছেন নেতৃত্ব, শান্তনু ঠাকুর থেকে শুরু করে সকলে, তারা দেখছেন। আমরা তো বলে দিয়েছি, এক, ভারতীয় হলে তার কোনো চিন্তা নেই।
অভারতীয়দের জন্য নিশ্চিতভাবে চিন্তার বিষয় এই এসআইআর। তার মধ্যে আবার বলে দেওয়া হয়েছে যে যদি রিলিজিয়াস কারণে কেউ পারসিকিউটেড হয় আদার দেন মুসলিম, আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ, আদার দেন মুসলিম যদি সে হিন্দু হয়, শিখ হয়, বুদ্ধিস্ট হয়, জৈন হয়, ঈসাই হয়, তাহলে তারা ভারতীয় নাগরিকত্ব তাদের জন্য এনসিওর। মানে সিএএ ক্যাম্পের কথা বলছেন আপনি? মানে তার মানে তো হলো, সিএও হলো, এসআইআরও হলো, তাদের ভারতীয় নাগরিক হয়ে গেলে তো তাদের আর ভোটাধিকার আটকায় না বা আটকালো না। কিন্তু এই সিএএ ক্যাম্প নিয়েও তারা বলছে সিএএ ক্যাম্প হচ্ছে ওরা বিজেপির একটা সবকিছু ফাঁদ। নিয়ে, আমার সমস্যা হচ্ছে কি, এই যে তৃণমূলের সর্বোচ্চ নেতা, আর কাদের কথা বলবো, তো জেনে বুঝে শুনে যদি ওরা বলে সেটা তো অপরাধ। আর যদি সিএ, এনআরসি বা এসআইআরটা যদি ওরা না বুঝে থাকে তাহলে ওদের বুঝে নেওয়া উচিত। তার কারণ হচ্ছে যে বৈধ ভোটার কাটা যাবে না, কাটা যাবে না। কে বলেছে বৈধ ভোটার? ওরা জানে এসআইআর স্পিরিটটা কি। বৈধ ভোটার কাটা যাবে না, যাবে না, যাবে না। তো আমরাও বলছি, কিন্তু এর পাশাপাশি আমরা যেমন বলছি সেই কথাটা কিন্তু মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি বা আর কেউ কিন্তু তৃণমূলের বলছে না যে একটাও অবৈধ ভোটার, ট্রিপ্লিকেট ভোটার, মৃত ভোটার, ভারতীয় নয়, পাকিস্তানি, মায়ানমার, রোহিঙ্গা এবং বাংলাদেশি ভোটার তারা থাকতে পারবে না। পরিষ্কার কথা। বৈধ থাকবেন, বৈধ ভোটার কাটা যাবে না, অবৈধ থাকবে না, মিটে গেল ঝামেলা। নো এসআইআর, নো ভোট। একটাও অবৈধ ভোটার আমরা খবর যদি পাই রাস্তায় আমরাও নামবো, এবং সেই পরিকল্পনা আমাদের চলছে। না, বলছে যে সিএএ ক্যাম্প করে নাকি আসামে 12 লক্ষ হিন্দুকে ডিটেনশন ক্যাম্পে পাঠানো হয়েছে। তাহলে এখানেও যারা সিএএ ক্যাম্পে নাগরিকত্ব বাংলার কথা বলুক, আসামের কথা নিয়ে আমাদের ওখানে সরকার আছে, আর আমাদের কেন্দ্রীয়, আমাদের দলের একটা সিদ্ধান্ত আছে। হিমন্ত বিশ্ব শর্মা, যিনি আমাদের আসামের মুখ্যমন্ত্রী, তিনি দলীয় সিদ্ধান্ত মতনই চলছেন এবং চলবেন। তো সুতরাং যদি তারা হিন্দু হয় এবং রিলিজিয়াসলি পারসিকিউটেড হয়ে থাকে তাহলে কোনো চিন্তার বিষয় নেই, ভারতীয়দের জন্য কোনো চিন্তা নেই। আর ধর্মীয় কারণে যদি কাউকে দেশ ছাড়তে হয়, আফগানিস্তান, বাংলাদেশ বা পাকিস্তান, তাহলে যদি সে মুসলমান ছাড়া যদি হিন্দু হয়, শিখ হয়, ঈসাই হয়, বুদ্ধিস্ট হয়, তাদের কোনো চিন্তা নেই। না, বলছে অনুপ্রবেশকারী নিয়ে যখন সমস্যা, অনুপ্রবেশকারী বাদ দেওয়ারই যখন কথা হচ্ছে, তাহলে মায়ানমার এবং বাংলাদেশের সঙ্গে যে 8টা রাজ্য বর্ডার শেয়ার করছে সেখানে কেন এসআইআর হচ্ছে না? কে বললো? জানেই না কিছু। এসআইআর সারা ভারতবর্ষে হবে, এসআইআর সারা ভারতবর্ষে হচ্ছে। এখনো তো যেটা হচ্ছে তো 12টা রাজ্য এবং কেন্দ্রীয় শাসিত জায়গায় হচ্ছে। এইগুলো হচ্ছে কি, মানুষকে এটা কিন্তু বুঝতে হবে। যেদিন বুঝতে পারবে মানুষ, সেদিন কিন্তু তৃণমূলের মানুষ, এখনো যে কিছু মানুষ এখন ওদের মিছিলে বুঝে হোক না বুঝে হোক হাঁটছে বা ওদের মিটিংয়ে যাচ্ছে, যখন বুঝবে যে এরা অসত্য কথা বলছে, মিথ্যাচার করছে, মানুষকে ভুল বোঝাচ্ছে, বিভ্রান্তি ছড়াচ্ছে, সৃষ্টি করছে, সেদিনকে কিন্তু মানুষ এই রাজনৈতিক দলকে বা এদেরকে ভালোভাবে দেখবে না। এবং তখন কি হবে, তখন ওরা যদি কোনো সত্য কথাও বলে তখন এই পালে ভাগ পড়েছে মতন হবে। 99টা কথা ওরা যদি তখন মিথ্যা বলে আসছে, একটা সত্যি বললে মানুষ ভাবে ওটাও বোধহয় মিথ্যা, ও চাই করছে, বিভ্রান্তি ছড়াচ্ছে। বলা হচ্ছে বিজেপি এর আগে, মানে কেন্দ্রীয় সরকার এর আগে নোটবন্দি করে 303 থেকে 240-এ নেমেছে। তাহলে এবার যখন তারা ভোটবন্দি করছে তাহলে 240 থেকে 100-এ নামবে। তা কথা হলো যে এই জিনিসগুলো যখন পার্লামেন্টের ওদের সদস্য আছে, দেশে হাইকোর্ট আছে, সুপ্রিম কোর্ট আছে, এবং ওদের বাধা ধরা সমস্ত নামি দামি ভারতবর্ষের উকিলও রয়েছে, নেই যে তা নয়, সেই বাধা ধরা উকিলগুলো এবং সেগুলো সমস্ত যারা অসাধু লোক এবং যারা দুর্নীতিগ্রস্ত তাদেরকে বাঁচাবার জন্যে আর ডিএ না দেওয়ার জন্যে কোটি 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 টাকা, 100 কোটি টাকা খরচ করা হয়। তাহলে এই এসআইআর এর জন্য হোক বা কোনো ব্যাপারে হোক, কোনো কিছুই তো সুপ্রিম কোর্ট হাইকোর্টের ঊর্ধ্বে নয়, তো সেখানে কেন যাচ্ছে না, কেন কেস করছে না? এই তো বিহার নিয়ে তো অনেক রাজনৈতিক দল কেস টেস করেছিল। আর
তৃণমূল পার্টি হতে পারে তো, পার্টি হোক, বলুক না তারা সেখানে। এবং হাইকোর্ট বা এই সুপ্রিম কোর্ট তো বারবার বলেছে যে এসআইআরে আমরা যদি দেখি সেই ধরনের কোনো কিছু, তাহলে আমরা সেটা, এই ভোটার লিস্ট নিয়ে, অনুপ্রবেশ নিয়ে সবচেয়ে বেশি সোচ্চার ছিলেন যিনি, তিনি আজকে এসআইআর বা ভোটার লিস্টের অনুপ্রবেশকারীদের জন্যে একটা সময় মিছিল করেছিলেন যে রাজনৈতিক দল, যে মমতা ব্যানার্জি, গতকাল তিনি মিছিল করছেন সেই অনুপ্রবেশকারীদের। একরকম বলতে গেলে তাহলে এসআইআর তো এসআইআর হচ্ছে বৈধ থাকবে, অবৈধ থাকবে না, এই তো বিষয়। তো সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায় ভুলে গেছেন 2002, 3, 4 বা 2005-এর 4 এপ্রিলের সেই তার স্পিকারের আসন লক্ষ্য করে দিস্তে দিস্তে কাগজ ছোড়া। আমি জানি না সেই দিস্তে কাগজে কি ছিল, সত্যি নাম সম্বলিত কাগজ ছিল না সাদা কাগজ ছিল বা অন্য কোনো কিছু লেখা কাগজ ছিল। উনি বলছেন যে ইলেকশন হয়ে যাওয়ার পর যদি এসআইআর হতো তাহলে আমি সব রকম সাহায্য করতাম। ওনার কথায়, ওনার সময় কি ইলেকশন হবে নাকি? এক দুই কথায়, ইলেকশনের পর তো উনি থাকবেন না, উনি আবার কি সাহায্য করবেন? আর ইলেকশন কবে হবে, এই এসআইআর কখন হবে না হবে, সেটা ইলেকশন কমিশন ঠিক করবেন না উনি ঠিক করবেন? তার মানে হচ্ছে এই সমস্ত ভুয়া ভুতুরে ভোটার, মৃত ভোটার আর এই বাংলাদেশিদের ভোটে উনি নাচতে নাচতে ডান্ডিয়া নিয়ে 14 তলায় যাবেন, আর তারপরে ওনার ওই সমস্ত দুর্বৃত্ত আর পুলিশদের দিয়ে উনি এসআইআর করাবেন। এই হয় নাকি? কথা আশ্চর্য কথা। এই একটা মুশকিল হচ্ছে যে উনি যে গর্ব করে বলেন আমি এতবারের এমপি ছিলাম, এতবারের মুখ্যমন্ত্রী, এতবারের কেন্দ্রীয়, ওনার এসব জানা উচিত এবং বুঝে কথা বলা উচিত যে ওনার কথা বলার পর ওনার দল অন্তত অস্বস্তিতে পড়বে না, আর দলের বাইরের মানুষজন এটাকে নিয়ে উপহাস পরিহাস করবে না। তারপর দুটো প্রশ্ন শেষ। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে এমন অনেক এলাকা রয়েছে যেখানে 2002 এর ভোটার লিস্টই নেই, সেখানে 2002 কে কি করে বেঞ্চমার্ক ধরা ও হয়? আমাকে এইটা অন্তত বলুক যে 2024-এ ওর কোন মন্ত্র বলে, জাদু বলে, যা বাংলা থেকে আজও পর্যন্ত জ্যোতির্ময় বোস, হীরেন মুখার্জি, অজিত পাঁজা, অশোক সেন, এমনকি মমতা ব্যানার্জিও 7,11,000 ভোটে কখনো জেতেনি। এইটা বলুক যে 7,11,000 ভোটে জেতার জাদু মন্ত্রটা কি। এর থেকেই তো বোঝা যায় অ্যাবনর্মাল যদি গ্রোথ হয়, পপুলেশন এক, ভোটার এক, তো সেটা তো মানুষ ধরবে। ঠিক তেমনি ব্যবধানও যদি দেখা যায় একটা অ্যাবনর্মাল ব্যবধানে কেউ জিতছে, তো মানুষ তো প্রশ্ন করবেই। আর বলছে আগামীর যে লড়াই, সেই লড়াই মমতা ব্যানার্জিকে 4র্থবার মুখ্যমন্ত্রী করার লড়াই নয়, সেটা বিজেপিকে শূন্য করার লড়াই। এখন এই কথা, এই ঔদ্ধত্য কিন্তু এর পূর্বে আমরা অনেক রাজনৈতিক দলকে দেখাতে দেখেছি। বয়সটা কম, সেই অর্থে ম্যাচুরিটি বা এক্সপেরিয়েন্স তো নেই, বলছে ভালো। একটা সর্বভারতীয় দল, আর এই মুহূর্তে সারা বিশ্বে সবচেয়ে বড় রাজনৈতিক দল, সমস্ত দিক থেকে, এমএলএর সংখ্যায়, এমপির সংখ্যায় এবং প্রাইমারি মেম্বারশিপ, অ্যাক্টিভ মেম্বারশিপ এবং 20টা রাজ্যে। তো সুতরাং এই কথাগুলো বাতুলতা ছাড়া তো আর অন্য কোনোভাবে মানুষ নেবে না। অসংখ্য ধন্যবাদ।